আমি হেলেনা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। ইউটিউব, ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপে প্রতিনিয়ত এমন অনেক কমেন্ট আমরা পাই, ম্যাম ক্লাসভেলে ভর্তি হয়ে আমাদের অনেক চেঞ্জ হয়েছে, ৮০ পেয়েছি, ৯০ পেয়েছি ম্যাথে, বা সব বাংলা দ্বিতীয় পত্রে ২৮টা এমসিকিউ হয়েছে, বা গণিতের দেখা যায় ২৫টা এমসিকিউ হয়েছে, বা ৩০টাই হয়েছে, অথবা সৃজনশীল ৭০ আমি কমন পেয়েছি। এগুলো প্রতিনিয়তই শুনি। আসলে তোমরা যখন ভালো করো মানে তখন নিজেকে সার্থক মনে হয়, কিন্তু এত কমেন্টের ভিড়েও কিছু কমেন্ট আছে আসলে মন ছুঁয়ে যায়। আজকে আমি এমন একটা কমেন্ট নিয়ে আলোচনা করব। এই কমেন্টটা শাকির আহমেদ করেছে আমাকে। ও টেস্টে ৯০ পেয়েছে, প্রি টেস্টে ৪৭ পেয়েছিল। আমার কোর্সে ২ মাস ক্লাস করেছে, ২ মাস হয়নি, প্রায় ১ মাস ১৫ থেকে ২০ দিন এরকম হবে। এর মধ্যেই ও ৯০ পেয়েছে টেস্টে। এখনো রেজাল্ট দেয়নি, কিন্তু সে জানতে পেরেছে টিচাররা ক্লাসে, সে অনেক ভালো মার্কস করেছে, টিচাররা ক্লাসে বলেছে। তো সে আমাকে একটা কমেন্ট লিখেছে, খুব সুন্দর কমেন্ট, আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করব শাকিরের অনুভূতিটা। শাকির আহমেদ: ম্যাডাম, আমি আপনাকে নবম শ্রেণী থেকে অনুসরণ করছি। মূলত আমার মা আপনার ভিডিও দেখতেন, তখন আমি আপনার সাজেশনগুলো ফলো করতাম শুধু। তবে এক্সামে আমি ম্যাথ মিলিয়ে আসতে পারতাম না, তাই সবসময় আমি ম্যাথ নিয়ে চিন্তায় থাকতাম। গণিতে প্রি টেস্টে আমি অনলি 47 পেয়েছি। তখন আমি আপনার অনলাইন কোর্সে ভর্তি হইনি, কিন্তু পরে যখন আমি আপনার অনলাইন কোর্সে ভর্তি হয়েছি এবং আপনার ম্যাথ ও বাংলা সেকেন্ড পেপার যেই বইটা আছে ওখান থেকে আমি এমসিকিউতে প্রচুর ফোকাস করি, সিকিউ এমসিকিউতে। তাছাড়া অনবরত বোর্ড এক্সাম তো আমি প্র্যাকটিস করেছি। শেষ পর্যন্ত আমি টেস্ট এক্সামে আলহামদুলিল্লাহ সিকিউতে 63 এবং এমসিকিউতে 27 পেয়ে 90 মার্ক এনশিওর করেছি। এই যে একটা কমেন্ট, আমার যে কি ভালো লেগেছে, আমি এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। শুধু শাকির না, প্রতিনিয়ত এমন অনেক কমেন্ট পাই আমি, যে কমেন্টগুলো সত্যি সত্যি অনেক আমার মানে সত্যি অনেক মন ছুঁয়ে যায়। আমার মাঝে মাঝে কান্না আসে যে এতটা ভালোবাসা মানে আমি কি পাওয়ার মানে আমি কিভাবে পাই। আহ খুব খারাপ লাগে আসলে। যখন কেউ স্টুডেন্টরা এরকম বলে, এটা হচ্ছে আসলে কি আনন্দের কান্না। এটা এরকম না যে আমি কষ্ট পাচ্ছি, আসলে আমি কষ্ট পাচ্ছি না, আমি আনন্দে। মানুষ কখনো কখনো কাঁদে, বা কখনো মানুষ মানে একদম স্তব্ধ হয়ে যায়, আমার ব্যাপারটা হয়ে যায় এরকম মাঝে মাঝে। আমি এত ভালোবাসা পাইবেন, আমাকে এতটা ট্রাস্ট স্টুডেন্টরা করে যে মানে একটা ভুল একটা আহ, যে কোনো আমি ক্যামেরার সামনে দাঁড়াতেও ভয় পাই, যে আমি আমার উপর ভরসা করে আছে। আমি তো চাইলে একটা যেন তেন একটা সাজেশন দিতে পারি না। আমি চাইলে আমার ভিউর জন্য বা আমার কিছুর জন্য আমি আসলে দাঁড়িয়ে একটা কথা বলতে পারি না। কারণ আমি বলে দিব মানে এটা ধ্রুব তারার মতো সত্যি মনে করবে আমার স্টুডেন্টরা, যে হ্যাঁ ম্যাম বলেছে এটা সত্যি। তো আমি চেষ্টা করি ওই জায়গাটা মেনটেন করার জন্য। আরেকটা কমেন্ট আছে, এমডি শিহাব করেছে: এই কোর্সে ভর্তি হওয়ার আগে এই লেখাটা একটু পড়ুন, আমার ফিলিংস। ম্যাম, আমি বাংলা দ্বিতীয় এমসিকিউতে 25 পাইছি টেস্ট পরীক্ষায়। ম্যাম, আমার 29 কমন আসছিল আমার আপনার পিডিএফ বই থেকে, আমি তাড়াহুড়োতে 4টা মিস করেছি। দোয়া করবেন যাতে পরে আরো ভালো করতে পারি। ম্যাম, আমি এটা বলতে পারি যে আমি এগুলো বুঝিয়ে উত্তর দিয়েছি, কারণ আমি এই ভালোই আমাদের বুঝিয়ে ছিল। ম্যাম, আমি খুবই দুঃখিত যে আমি আপনার কোর্স ক্লাস 9-এ কেন ভর্তি হইনি। ইনশাল্লাহ আমি আরো নতুন কিছু শিখতে পারতাম। আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে ক্লাস 9-এর শেষের দিকে আপনার এসএসসি 24দের সাজেশন আমার চোখে পড়েছিল। তা না হলে আমার মনে হয় ম্যাথ আর বাংলা দ্বিতীয় অন্যান্য বিষয় এইভাবেই হয়তো আমি অন্য বিষয়ের মধ্যে আমার অবস্থা থাকতো। ম্যাম, এই টাইপিংটা আমি অন্য একটা মোবাইল থেকে কপি করেছি, আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি। ম্যাম, আমি অনেক দিন ধরেই আপনাকে আমার ফিলিংসটা শেয়ার করতে চাচ্ছিলাম, কিন্তু আমি ভয়ে মানে কোনো কারণে করা হয়নি। তো এখন আমি আমার অনুভূতিটা শেয়ার করলাম। এটা সে লিখেছে, এটা হচ্ছে এমডি শিহাব। তো এই ছেলেটা মাদ্রাসার স্টুডেন্ট, ও কওমি মাদ্রাসা থেকে এসেছে বা হাফিজি মাদ্রাসা থেকে এসেছে, আলিয়া থেকে এখন পরীক্ষা দিবে। আমার মনে পড়ে ওর কথা। যেমন এখানে আরেকটা কমেন্ট আছে: আমি আপনার কোর্সে ক্লাস আচ্ছা এটা না, আরেকটা, আমি নিঝুম ম্যামের টেস্ট কোর্সে আছি। আমি যখন ম্যামের কোর্সে ভর্তি হই তখন ম্যামের সাথে ফোনে কথা বলেছিলাম। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, ম্যাম আমি ম্যাথে অনেক দুর্বল, আমি কি এখন ভালো রেজাল্ট করতে পারবো? ম্যাম আমাকে বলেছিল, তুমি আম, মন দিয়ে ক্লাস করো, ইনশাল্লাহ আমি তোমার পাশে আছি, অবশ্যই ভালো কিছুই হবে। কোর্সে আছি প্রায় 1 মাস। আমি কখনো ম্যামের লাইভ ক্লাসেও কমেন্ট করি নাই, বাট আমি ম্যামের সব লাইভই বা অন্য ক্লাসগুলো নিয়মিত করি। কমেন্টটা করছি কারণ আমি আমার চেঞ্জ নিজেই বুঝতে পারছি।
আমার টেস্ট এক্সাম স্টার্ট হবে 5 নভেম্বর। আমার জীবনে হয়তো আমি ম্যাথ এক্সামের আগে এত কনফিডেন্ট কখনোই ছিলাম না। আমার বাসায়ও একজন টিচার আছে, সে নিজে অবাক যে আমি 1 মাস আগেও 17 চ্যাপ্টার ছাড়া কিছুই পারতাম না, এখন এমন কি ম্যাথ নাই যে আমি পারি না। আমি ম্যামের কাছে অনেক কৃতজ্ঞ। আসলে অনেক ধন্যবাদ দিয়ে আমি শেষ করতে পারবো না। ম্যাম আসলেই অনেক ভালো একজন মানুষ। আমি সবসময় দোয়া করি ম্যাম ভালো থাক। এই যে কমেন্টগুলো, আমি সত্যি যখন এই কমেন্টগুলো, এখন তো আমি ক্যামেরার সামনে হয়তো ওইভাবে নিজেকে একটু কন্ট্রোল করছি, আমি চেষ্টা করেছি আমার সর্বোচ্চটা দেয়ার। ইভেন আমি ফোনে সত্যিকার অর্থেই, মানে এটা আমি না, আমার যত স্টুডেন্ট আছে, আমার যে 700-800 স্টুডেন্ট বর্তমানে যারা আছেন, প্রত্যেকে বলতে পারবেন আমি প্রত্যেকের ফোনের রেসপন্স করি। ইভেন আমি প্রতিটা স্টুডেন্টকে মানসিকভাবে ভরসা দিই যে তুমি পারবে, আমি তোমার পাশে আছি, তুমি যে কোনো সময় আমার সঙ্গে ফোনে কথা বলতে পারবা, একটু আমাকে নক করবা, দেখবে তোমার হতাশা কেটে গেছে। তো আমি চেষ্টা করি, একটা মানুষ তো আর সব পারে না, আমি তোমাকে রাস্তা দেখাই দিতে পারবো, আমি তোমার পাশে আছি, কিন্তু তোমাকে এই পরিশ্রমের মানসিকতাটা থাকতে হবে। ইনশাল্লাহ তুমিও পারবে। তুমি কেন পারো না জানো? তোমাকে কখনোই কেউ বলে না বাবা তুমি পারবে। চলো আমরা ট্রাই করি, এই যে চলো আমরা, এই আমরা করি এইটা, আর তুমি করো, এই আদেশ করা আর আমি পাশে থেকে একসাথে করা, দুইটার মধ্যে বিস্তর পার্থক্য। আমি যদি কোনো একটা স্টুডেন্টকে ভরসা দেই চলো হাঁটা শিখি, একটা ছোট বাচ্চাকে যখন আমরা হাঁটা শিখাই তখন কিন্তু আমরা হাত ধরতে হয়, কিছু সাপোর্ট দিতে হয়। তো তোমরাও এরকম বাচ্চার মতোই, পারো না, না পারতে না পারতে ভয়ে আতঙ্কে তুমি ধরেই নিয়েছো তুমি জীবনে পারবে না। কিন্তু কেউ যদি তোমার পাশে একটু হাঁটার ভরসা দেয় যে তুমি পারবে, আটকে গেলে তুমি কেন ভয় পাচ্ছ, আমি তো আছি, আমি তোমাকে সাহায্য করব, তোমার মধ্যে দ্বিগুণ উদ্দীপনা জাগবে, তুমি নিজের চেঞ্জ দেখো, তুমি বুঝতে পারবা। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা করি। আমার জন্য দোয়া করবে, আমি যাতে আরো আরো বেশি তোমাদের জন্য অনেক বেশি কাজ করতে পারি, তোমাদের ভরসার জায়গাটা যাতে আমি ধরে রাখতে পারি। আমি সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানো, দিন শেষে তুমি যদি ভালো করো, তোমাকে দিয়ে আমি আমাকে দেখতে পাই, তুমি সফল, ক্লাসভেল সফল, আমি সফল। তুমি ব্যর্থ, আমিও ব্যর্থ। আমাদের ব্যর্থতার গল্প কেউ শুনতে আসবে না, আমাদের সফলতার গল্প সবাই শুনতে চাইবে। আমি চাই এমনই আরো অনেক কমেন্ট নিয়ে, আরো এমন অনেক স্টুডেন্টের এরকম ভালোবাসার পূর্ণ এরকম কমেন্ট নিয়ে তোমাদের সামনে হাজির হতে। আমি আশা করি সে সুযোগ আমাকে তোমরা দিবে এবং তোমরা তোমাদের পরিশ্রমটা যথাসাধ্য করবে, ভালো একটা রেজাল্ট নিয়ে হাসি মুখে তুমি বের হবে। জীবনে জিপিএ 5 সবকিছু না। হ্যাঁ আমি জানি সবকিছু না, কিন্তু ভালো রেজাল্টের ট্রাই যদি তুমি করো, হয়তো একটু কম আসবে। তুমি স্বপ্নই দেখলে না, তাহলে তুমি তো কিছুই পাবে না। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা, ভালো থাকো সবাই।